হাই, তুমি কি কোনো প্রবলেমের মধ্যে আছো? তুমি কি কোনো ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশনের মধ্যে আছো? এমন একটা প্রবলেমের মধ্যে আছো যে প্রবলেমটা তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না, কাউকে বলতে পারছো না, এরকম কোনো সিচুয়েশন কি তুমি এখন ফেস করছো? Hello, friend. এমন একটা প্রবলেম যেটা নিয়ে তুমি প্রত্যেক দিন রাত্রিবেলা ঘুমোতে যাচ্ছ, এমন একটা প্রবলেম যেটা তোমায় কোনো কাজে মন দিতে দিচ্ছে না, ফ্রাস্ট্রেশন বা ডিপ্রেশন যাই বলো, এরকম কিছু কি চলছে? যদি চলে দেন আমি বলবো এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো। আমার মনে হয় তুমি অনেকটা রিলিফ পাবে। আর আমার মনে হয় যে এই ভিডিওটা তোমার থিঙ্কিং প্রবলেম সম্বন্ধে, ফ্রাস্ট্রেশন সম্বন্ধে বা ডিপ্রেশন সম্বন্ধে অনেকটা বদলে দেবে আজকের পর। আমি একটা এক্সাম্পল দেবো, তার আগে আমি যেটা বলতে চাই সেটা হলো যে প্রবলেম কত রকমের হয়, বা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন এগুলো কতভাবে আসতে পারে। মেনলি দেখো, প্রবলেম হয় একটা আউটার প্রবলেম আর একটা হচ্ছে ইনার প্রবলেম। ওকে, আউটার প্রবলেম কি জিনিস? যেটা তুমি বাইরের প্রকৃতির দ্বারা বা বাইরের কোনো মানুষের দ্বারা পাচ্ছ। যেমন ধরো তোমার ফ্যামিলি, তোমার ফ্রেন্ডস, বা তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা লাভার, যেই হোক না কেন, তারা কেউ তোমায় জেনে ব্যথা দিচ্ছে, কেউ না জেনে ব্যথা দিচ্ছে, বাট দিচ্ছে তো। তখন তোমার মধ্যে একটা ফ্রাস্ট্রেশন কাজ করছে, একটা ডিপ্রেশন কাজ করছে, তুমি একটা প্রবলেমে পড়ছো। এই আউটার প্রবলেমটার থেকে তুমি পালিয়ে যেতে পারো চাইলে, কিন্তু যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হলো যে তোমার ইনার প্রবলেম, তোমার ভেতরে থাকা সমস্যাটা, যেটা তোমার ভেতরে রোজ একটু একটু করে বড় হচ্ছে। রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার ঘুম আসছে না, প্রত্যেক দিন প্রত্যেকটা মুহূর্তে তুমি ওই প্রবলেমটা নিয়ে ভাবছো, তুমি কারোর সাথে শেয়ার করতে পারছো না। একটা ইনার প্রবলেম যেটা তোমার মধ্যে ফ্রাস্ট্রেশনের জন্ম দিচ্ছে। আর সবচেয়ে বড় সমস্যাটা হলো ইনার প্রবলেম থেকে পালিয়ে যাওয়া যায় না, আউটার প্রবলেম থেকে পালিয়ে যাওয়া যায় চাইলে। তো একটা এক্সাম্পল আমি দেব এই ফ্রাস্ট্রেশন নিয়ে। সাপোজ ধরো যে এই গোটা আকাশটা তুমি দেখছো না, এই গোটা নীল আকাশ, এই গোটা নীল আকাশটা হলে তুমি, আর আকাশের মধ্যে থাকা সব মেঘগুলো, সেই মেঘগুলো হলো তোমার ফ্রাস্ট্রেশন বা তোমার ডিপ্রেশন বা তোমার প্রবলেমস। এই গোটা বড় নীল আকাশটাতে কিছু কিছু সাদা মেঘ শরতের, কিছু কিছু বর্ষার কালো মেঘ, কিছু কিছু গ্রীষ্মের বিকেলের কালবৈশাখীর চাপা একটা গুমোট ধরা মেঘ আকাশের মধ্যে ঘুরে বেড়ায়। মেঘগুলো কখনো আসছে, কখনো মেঘগুলো চলে যাচ্ছে, আবার মেঘগুলো আসছে, আবার